আলু, বেগুন, ডাঁটা, কাঁচকলা দিয়ে ঝোল করলাম। শরীরটা এত খারাপ, গলার আওয়াজটা পুরো বসে গেছে ঠান্ডা লেগে। কাঁচা লঙ্কা দিয়ে করবো বলে এখানে কাঁচা লঙ্কা কটা নিয়ে নিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেব। বাটা হয়ে গেছে। টমেটোমের কত জল বেরিয়েছে দেখো গাইস। তাই বলে ঝোলে মাছ বেশি ভাজবে না, কিন্তু আমি আবার একটু কড়া না ভাজলে ভালো লাগে না, আমি একটু কড়া করেই ভাজছি। ভাজাগুলো তুলে নিলাম, তেলে জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে সবজিগুলো তুলে দেবো। নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে ভেজে এটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা আমি অনেকটাই বেটে নিয়েছি। চাপা দিয়ে এটাকে কষাবো। গাছের ফুলগুলো কত হয়েছে। গাছ ভর্তি ফুল হয়, কিন্তু আফসোস মর্নিং ওয়াক করতে এসে কাকিমারা সব তুলে মনে হয় কেউ ওঠেনি। আবার ফিরে আসলাম মশলাতে, বাটা মশলাটা দিয়ে দেবো। আর এটা আমার ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো। এইটাই লাস্টে লাগানোর সময় আমি দেবো। মশলাটা দিলে না হেভি হয় ঝোলের টেস্টটা, দারুণ। কোনোদিন ব্লগ করি না, আজকে ইচ্ছে হলো সব কিছুটা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করো, পাশে থেকে। ঝোলটা হয়ে গেলে দেখো, কালারটা দেখো জাস্ট। এবার জল দেবো আমি, আর জল দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে রেখে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মশলাটা দিয়ে দেবো। আমার মাছে